আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ তো আপনারা ইতিমধ্যে গোশত রান্না করে ফেলেছেন, হয়তো অনেকে খেয়ে ফেলেছেন। আমি যে কথাটা সে বলতে চাচ্ছি যে আজকে কত গোশের সমাহার। আজকে দেখেন চতুর্দিকে শুধু গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, শুধু রক্ত আর রক্ত আর রক্ত। আর প্রায় প্রতিটা বাড়িতে এখন রান্না হচ্ছে, মৌ একটা গন্ধ সারা গ্রামে আজকে ছড়িয়ে পড়ছে। শহরে বন্দরে সব জায়গায় আজকে গোশের ঘেরান। এমন কোনো বাড়ি নেই মনে হয় সে বাড়িতে গোশ রান্না করা হবে না। তবে হ্যাঁ, আবার এমনও গরিব কিছু বাড়ি থাকে, ওই যে এলাকায় বলে মাথা পিছু এতটুকু করে গোশ দিতে হবে। অনেক বাড়িতে হয়তো সামনে একটু গোশ পাচ্ছে, ওই বেচারা অনেক আগের থেকে কিছু মাল মশলা যেখান তো গরিব মানুষের জোগাড় করে পাটনা বেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, কখন একটু গোশ আসবে আর এই বাচ্চাদের মুখে কখন দেবে। অনেক সময় কী হয় জানেন, বাচ্চারা বলে আম্মু আমাদের বাড়িতে এখনও গোশ আসছে না কেন, আমাদের এখনও কেউ গোশ দিচ্ছে না কেন, অমুক বাড়িতে তো গোশ রান্না হয়ে গেছে, অমুক বাড়িতে তো গোশ খাচ্ছে, আর আমাদের বাড়িতে খাওয়া তো দেরি করতে এখনও তো কেউ একটু গোশও দিল না। অনেক সময় মানুষেরা এই বাহিরের দিকে অপেক্ষা করতে থাকে, বিশেষ করে বাচ্চারা একবার এ পথে যেতে থাকে একবার ও পথে যেতে থাকে, কখন কে গোশ নিয়ে আসবে। তা আমাদের উচিত হবে আমাদের আশপাশে যে গরিব, আমাদের আশপাশে যারা এই গোশের পাওনাদার তাদের বাড়িতে যথাসময়ে গোশটা পৌঁছে দিতে। কেননা ওই দিনে তো দেখা রোজা রাখা আল্লাহ তালা যে 3 দিন হারাম করে দিয়েছেন, কেন জানেন? এই কয়েকদিন তো আল্লাহ তালা মেহমান, তারা আর আল্লাহ তালা মেহমান না খেয়ে থাকবে, সবার বাড়িতে গোশ হবে, ওই বাড়িতে গোশ হবে না। এই জন্য আমাদের উচিত যত দ্রুত গোশ পৌঁছে দেওয়ার। আর দ্বিতীয় যে কথা, এটা হলো যখন আমরা গোশ পাচ্ছি, এই গোশটা পাওয়ার পরে আমরা গোশ পাইলাম আর খাইলাম না, আল্লাহ তাআলার নিয়ামত আমরা যখন খাইব তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এইটা বলে কিন্তু আমরা খাইব। এত খাবো আমরা খাইব না যার পরিপ্রেক্ষিতে 7 আপ, মেরিন্ডা, কোকা কোলা বা বিভিন্ন ধরনের কিছু খেতে হয় যার পরিপ্রেক্ষিতে গোশটা যেন তাড়াতাড়ি হজম হয়ে যায়। না, এত খাওয়ার কোনো যুক্তি নেই, কেননা আমাদের সুন্নত তরিকা অনুযায়ী খেতে হবে। কুলু ওয়াশরাবু লা তাসরিফু, তোমরা খাও এবং পান করার জন্য অপচয় করো না। আমরা যেন এমনভাবে না খাই আমাদের শরীরে যেন কোনোটা রোগ না হতে পারে, আমাদের শরীর যেন কোনো একটা সমস্যা না হয়, আমাদের লিমিট রেখে খেতে হবে। অনেকে আবার মশলা দেয় কি জানেন, অনেকে ফতোয়া দেয় কি জানেন, এ কোরবানিকে যত খাওয়া যায় কোনো আপত্তি নেই, যত খাওয়া যায় কোনো সমস্যা হয় না, যত খাওয়া যায় তত ভালো। না না না, আপনি লিমিট রেখে খাবেন। কোরবানি গোশ বলেই যে যত ইচ্ছা তত খাবেন এমনটি নয়। আর এরপরে কি করে, অনেক সময় কোরবানি গোশ খাইতে খাইতে আমাদের বাড়ির পাশে দেখেন বিড়াল কুকুরেরা থাকে, তাদেরকে আমরা যখন হাড় হাড্ডি দেবো এমনভাবে যেন, অনেক মানুষেরা যখন হাড় হাড্ডি খায়, যখন দাঁতে না পারে তখন মানে জাতি দিয়ে, বটি দিয়ে, কুড়াল দিয়ে এই হাড়টা ফেড়ে ওর ভিতর থেকে যে মজ্জ আছে বা ওর ভিতর যে স্বাদ আছে সেটা কিন্তু তারা বের করে নিয়ে নেয়। অর্থাৎ বিড়াল বা কুকুরি কিছু খাবে সেটাও কিন্তু খেতে দেয় না। হাড্ডির সাথে যদি সামান্য একটু গোশ থাকে, তাহলে যে পশুটা খাবে সেই পশুটা তো আল্লাহ তাআলা জিকির করে, সেই পশুটা তো আপনার জন্য দোয়া করতে পারে। আরেকটা কথা হলো বলে রাখি, কোনো সময়ের জন্য এই যে গোশের অংশটুকু আপনার পানিতে যে আপনারা যেটুকু খাওয়া যায় না, রান্নার পরিপ্রেক্ষিতে যেটা আমরা অতিরিক্ত কিছু খাইতে খাইতে ফেলে দেওয়া হয়, এটা কিন্তু পানিতে ফেলবেন না, এটা ডাঙ্গায় ফেলবেন, তাহলে বিড়াল বা কুকুরি সেটা খেতে পারবে। আর হাড় হাড্ডি এটা কখনো তো পুকুরি ফেলা যাবে না, পথে এখান ফেলা যাবে না, সেটা হলো অনেক সময় পায়ে লেগে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো হাদিস শরীফে আসছে যে হাড়গুলি হলো জিনদের খাদ্য। এই জন্য যে গরু বা ছাগল বা আমরা উট বা মহিষ যেটাই জবাই করা হোক না কেন, এর যে হাড়টুকু থাকে এই হাড়টুকু কিন্তু অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসতে হবে, যেখানে মানুষের চলাচল না থাকে, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল না করে, একটা নিরিবিলি জায়গায় আমাদের ভিটার বা আমাদের বাড়ির একখানা রেখে আসতে হবে। এটাই কিন্তু জেনের খাদ্য। আর এই জেনের খাদ্যটা কিন্তু পানিতে ফেলা যাবে না। এই হাড়হাড্ডিগুলো যদি জেনের খাদ্য, এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। আবার কি করবেন, আপনার পাশে যদি কোনো গরিব মানুষ থাকে, আপনি তাকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে তার বাড়িতে যদিও গোশ গেছে তবু আপনি তাকে সাথে করে, যদি সম্ভব হয় তাকে আপনি পাশে বসিয়ে আপনার পাত্র থেকে, প্লেট থেকে তাকে একটা গোশ উঠাই দেন, দেখবেন কত সে খুশি হবে। অনেক এমন মানুষ আছে অনেকের পিতা নাই, আবার অনেকের আছে তার স্বামী নাই, কে বকরা থাকবে, আর সন্তানেরা পিতা বলে ডাকতে পারে না, অনেকের অত বড় ভাই নাই, অনেক বাড়িতে সেভাবে ব্যবস্থা হয় না। এই জন্য আপনাদের উচিত হবে তাদের বাড়িতে যে গরিবের হক সেটা তো পৌঁছে দেবেনই, সাথে সাথে যদি সম্ভব হয় তাদেরকে সাথে করে নিলে আরও ভালো হয়। আপনার প্রতিবেশী যদি বেধর্মী, যদি গরিব ব্যক্তি হয়, আর তার যদি একটু গোশ খাইতে মন চায়, মনে করেন যে না এই গোশটা দিলে সে খাইবে,
আপনি তাকেও না খেতে দিতে পারেন বা তার বাড়িতে কিছু পৌঁছে দিতে পারেন, গোনা হবে না। আপনার বেধর্মী হলো প্রতিবেশীকে দিলে পরে অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। অনেক ক্ষেত্রে শোনা যায় কি জানেন, যে গোশ ফ্রিজ ভর্তি করে রাখা হয়েছে, গরিবের হক হয়তো বা দিয়েছে বা সেইভাবে দেয়নি, বা আত্মীয়র হকটা রেখে দিয়েছে সেইভাবে দেয়নি। এখন এক্ষেত্রে কী হয় জানেন, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে পল্লী অঞ্চলে একটু ঝড় বৃষ্টি হলে পরে বা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে পরে আর বিদ্যুৎ থাকে না, আর বিদ্যুৎ না থাকলে তো ফ্রিজে তখন মাল সংরক্ষিত রাখা যায় না, অনেক সময় মালটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে বা শোনা গেছে এই ফ্রিজের মাছ বা মাংস যেগুলি রেখেছিল এগুলি অনেক ক্ষেত্রে বিদ্যুৎ না থাকার কারণে এগুলি নিজেও খাইতে পারলো না আর অন্যদেরও দিল না। এগুলি অনেক সময় দেখা যায় যে রাস্তায় ফেলতে হচ্ছে, ওই যে কুকুর বিড়াল তাদের তারা তখন খাচ্ছে। এই জন্য আমরা ফ্রিজ ভর্তি করে রাখবো, এটা রাখাতে কোনো নিষেধ নেই, আমি মানা করবো না, কেননা ফ্রিজে আপনি রাখেন তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনার গরিব মিসকিনকে একটু দেওয়ার চেষ্টা করেন। আর এই সময়টা আপনার পিতামাতার পাশে একটু বসে তাদের গালে 2-1 পিস গোশত উঠাই দেন। ওই ছোটোবেলায় দেখেন ওই মা ওই বাবা আমাদের জন্য কত কষ্ট করে গেছে। অনেকের পিতা এখন দুনিয়াতে বেঁচে নেয়, তারা সে সময় কোরবানি করতে পারতো না, তাদের তখন কোরবানির সক্ষমতা ছিল না, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেকের মা বিদায় হয়েছে, তখন কোরবানির সক্ষমতা ছিল না, ওই অন্যের বাড়ির থেকে যতটুকু গোশ আসতো ওর উপরেই নির্ভরশীল ছিল। হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাবার যে বন্ধু, আপনার মায়ের যে বান্ধবী ছিল, তাকে যদি আপনি ডেকে খেতে দিয়ে দেন, বাবাকে খাওয়ালে যে সওয়াব পাইতেন, আপনার মাকে খাওয়ালে যে সওয়াব পাইতেন, আশা করা যায় এই আপনার বাবা বা মায়ের বন্ধু বান্ধবীদের যদি ডেকে নিয়ে খেতে দেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দিয়ে দেবেন। আপনার অনেক আত্মীয় স্বজন আছে, তারা হলো গরিব, আর আপনি এখন অনেক অর্থের মালিক হয়ে গেছেন। অনেক ক্ষেত্রে এই গরিবের আর খোঁজখবর নেওয়া হয় না। আপনজন রক্ত সম্পর্কীয় এদেরকে বাদ দিয়ে আপনার দুঃসম্পর্কীয় যারা আত্মীয় আছে অথবা আপনার বন্ধু যাদের সাথে ন্যূনতম রক্ত সম্পর্ক নেই, তাদের নিয়ে হামদুম করছেন। তবে আপনার পিতামাতা যেন এর থেকে মাহরুম না হয়, বঞ্চিত না হয়, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আপনার আপন ভাই বোন বা আপনাদের আপন আত্মীয় স্বজন আপনার এই হক থেকে যেন মাহরুম না হয়, বঞ্চিত না হয়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যে আমাদের যে রিজিক দিয়েছেন, এই রিজিকগুলি আমরা খাইব, ভক্ষণ করব, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার পরে গোশে ঝাল হয় নাই, লবণ হয় নাই, টুটি মাল মশলা কম হয়েছে, বেশি হয়েছে, নানান দোষ আমরা খুঁজতে থাকি। এটা যেমন বাড়িতে খুঁজি, অন্যজনের বাড়ি দাওয়াত হয়, বন্নাম দুর্নাম দেয়। এই জন্য আমাদের উচিত হবে না, আপনি না খেতে পারেন, আপনার পছন্দ হচ্ছে না, আপনি খাইলেন না, সেটা স্বতন্ত্র ব্যাপার। যদি আপনাকে কেউ মেহমান হিসেবে দাওয়াত করে থাকে, আপনাকে ভালো খাওয়ানোর জন্যই কিন্তু সে চেষ্টা করছিল, হয়তো একটু ঝাল বেশি হয়ে গেছে, অথবা একটু লবণ বেশি হয়ে গেছে, এরকমই তার ইচ্ছা ছিল না আপনাকে কষ্ট দেওয়ার, কিন্তু হয়তো বা হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে অপমান করতে আদৌ ঠিক হবে না। তাই আসুন, যতটুকু আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত যতটুকু ভাগ্যে রেখেছেন ততটুকু আমরা খাইব এবং আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। আর আল্লাহ তাআলা যদি শুকরিয়া আদায় করা যায়, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতরা যে আমাদের বাড়িয়ে দেবেন। আর যদি কোনো মানুষ না শুকরিয়াকারী হয়, এখন আল্লাহ তাআলা ইন্না আযাবিলা শাদীদ, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।